আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি এই রেসিপিটি সকলের পছন্দ হবে বা ভালো লাগবে। এই রেসিপিটা ছোটদের খুবই পছন্দের একটি রেসিপি। কি আজ বানাবো দেখেই বুঝতে পারছেন, আজ আমি ডোনাট বানাবো। ডোনাট বানানোর জন্য এখানে একটি বোল নিয়েছি। বোলের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধটা হালকা গরম আছে। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণটা একেবারে কম দিয়েছি। অ্যাড করে দিচ্ছি চিনি। চিনিটা 4 টেবিল স্পুন নিয়েছি। মিশিয়ে নিচ্ছি দুধের সাথে ভালো করে চিনিটাকে। নিয়েছি এখানে ইস্ট 1 চা চামচ দিয়ে দিলাম। তো ভালো করে মিশিয়ে নেব দুধের সাথে। 1 থেকে 2 মিনিট ইস্টটাকে মিশিয়ে নেব। অ্যাড করে দিচ্ছি একটা ডিম। ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব। তো ডিমটা ভালো করে মিশানো হয়ে গেছে। অল্প অল্প করে দিয়ে দেবো ময়দা। এখানে 1.5 কাপ মতো ময়দা লেগেছে। ময়দাটাকে হাতের সাহায্যে মেখে নেব। আমরা রুটি পরোটা যেভাবে বানাই সেই রকমই এই আটার ডোটাকে তৈরি করে নেব। এখানে অ্যাড করে দেবো বাটারের একটি টুকরো। বাটারের জায়গায় আপনারা তেলও দিতে পারেন। বাটারটা দিলে গলিয়ে নিয়েও দিতে পারেন। তো আমি এভাবে দিয়ে দিলাম। এভাবে মাখতে মাখতে বাটারটা একেবারে মিশে যাবে। তো এখানে একটি সফট ডো তৈরি করে নিয়েছি। ডোটাকে ভালো করে হাতের সাহায্যে এরকম করে ঘুরে ঘুরে মেখে নেব। খুব সুন্দর স্মুথ হয়ে যাবে। অন্য একটা বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম অল্প করে তেলটা মাখিয়ে নিচ্ছি। ময়দার ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টা। ওপরে একটু তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। 1 ঘন্টা পরে ফিরে আসলাম। ডোটা একেবারে ডাবল হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ফুলে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা ফুলে উঠেছে। তো আরও একবার ভালো করে মেখে নেব। তো ময়দাটাকে আমি আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লাগে আমার এই ছোট্ট ভিডিওটি তাহলে একটি লাইক দিয়ে দেবেন। তো আটাটাকে আমি আর একটু লম্বা মতো করে নিচ্ছি। একটা একটা লিচি আকারে কেটে নিয়েছি। একটু মোটা করেই কেটেছি। 2 হাতে তালুতে নিয়ে এভাবে গোল গোল করে নিচ্ছি। তো হালকা আটা ছিটিয়ে নিয়েছি। তো এইভাবে আমি একটা চ্যাপ্টা মতো করে গোল করে নিচ্ছি। খুব বেশি বড় করব না। মাঝখানটা আমি এই ধরনের একটা সিপি নিয়েছি, দিয়ে মাঝখানটায় ঘুরিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো করে কেটে নিতে পারেন। আমার হাতে এটা ছিল, তো আমি এটা নিয়েই করে নিচ্ছি। আবারও একটা বানিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে বানাচ্ছি। তো এই প্রসেসে সবগুলো আমি বানিয়ে নেব। এখানে দেখুন সবগুলো বানানো হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন। গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইয়ে 2 কাপ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। তো দেখুন একটা চেক করে নিলাম, হালকা গরম হয়ে গেছে। তো এবারে আমি সব ডোনাটগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর 2 সাইডটা লালচে হয়ে যাবে। তো এইভাবে সব ডোনাটগুলো দিয়ে দিলাম। 2 সাইডটা গোল্ডেন কালার করে ভেজে নেব। তো একটা কাঁটা চামচি নিয়ে উল্টে নিচ্ছি এক সাইডটা। তেলে দেবার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অনেকটা ফুলে গেছে আর একেবারে ডাবল হয়ে গেছে ফুলে।
এটা ভাজতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, তাড়াহুড়ো করে ভাজলে হবে না। চেষ্টা করবেন একেবারে লোতে রেখে গ্যাসের ফ্লেমটাকে। তো এখানে এগুলো সব লালচে হয়ে গেছে দু সাইডটায়। দু সাইডটায় গোল্ডেন কালার হয়ে এসেছে, তো এখান থেকে আমি তুলে নিচ্ছি। সব ডোনেটগুলো এভাবেই ভেজে নেব। আশা করছি আমার এই ছোট্ট রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এখানেই ভিডিওটি শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।